যারা হকের পক্ষে কথা বলে, যারা সত্য কথা বলে, তারা সরাসরি মাথায় গুলি করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে চায়, ঠিক কি না? ওসমান হাদির যদি হাতে গুলি করা হতো তাহলে হয়তো তার হাত কাটা যেত, তারপর সে সত্যের পক্ষে থাকতে পারতো, ঠিক কি না? যদি পায়ে গুলি করা হতো হয়তো একটা পা কেটে ফেলা হতো, ল্যাংড়া হয়ে তারপর সে সত্যের পক্ষে কথা বলতে পারতো, ঠিক কি না? সরাসরি গুলি তার মাথায় করেছে। তারা বোঝাতে চায় যারাই হকের পক্ষে কথা বলবে, ইনসাফের কথা বলবে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে। আমরাও বলতে চাই তোমরা একটা হাদি মারবা, বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে, ঠিক কি না? তারা আমাদেরকে দাবিয়ে ফেলতে চায়। আর আমরা বলতে চাই বর্তমান যুবকরা রক্ত দিতে শিখে গেছে, ঠিক কি না? এই যুবকরা এখন রক্ত দিতে শিখে গেছে, এই যুবকরা এখন শহীদ হতে শিখে গেছে। এরা এখন আর ভয় পায় না। যেই যুবকরা রক্ত দিতে শিখে যায় সেই যুবকদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না, ঠিক কি না? 17 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন সূরাতুল হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফের 5027 নম্বর হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করেন, সূরা হজের 41 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য 4টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আমরা কোরআনটা শুধু তাকের উপরে রাখছি, ওই যে রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে পড়বো, আর যদি বাবা মারা যায়, মা মারা যায়, তখন কিছু ছাত্রদেরকে ভাড়া করে এনে তারা কোরআন খতম করবে, বাস। আমরা মনে করছি কোরআন শুধু এই কারণে আসছে, তাই না? কোরআন শুধু এই তাকের উপরে রেখে দেওয়ার জন্য আর রমজান মাসে পড়ার জন্য, আর বাবা মা মারা যাওয়ার পরে ছাত্রদেরকে পড়ানোর জন্য কোরআন আসে নাই। কোরআন আসছে নিজের জীবনটাকে পরিচালনা করে কোরআন দিয়ে মেনে চলে, এই কোরআন দিয়ে দুনিয়ার ভিতরে যদি চলতে পারি তাহলে এই কোরআন দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো, ঠিক কি না? এজন্য কোরআন শুধু ঘরে রাখলে হবে না, কোরআন সমাজে আনতে হবে, কোরআন রাষ্ট্রে যেতে হবে, ঠিক কি না? আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, ষড়যন্ত্র করে কেউ রুখে দিতে পারবে না, ঠিক কি না? এজন্য ইসলামী রাষ্ট্রের যে একটা সৌন্দর্য আছে, এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তখন আপনি সৌন্দর্য পাবেন যখন কোরআন দিয়ে শাসন করা হবে, ঠিক কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করেছেন। এই চারজনকে খোলাফায়ে রাশেদা বলা হয়। তারা যেভাবে শান্তি ও নিরাপত্তার সাথে ছিলেন, আমাদের এখন কি সেরকম শান্তি ও নিরাপত্তা আছে? আমার ওসমান হাদি কলিজার টুকরাকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? এই উত্তরবঙ্গের আবু সাইদ, সে বুক টান টান করে দিয়েছিল, ঠিক কি না? আপনাদের উত্তরবঙ্গের ছেলে। আমরা বলি যুবকরা কি করে? যুবকরা দেশটাকে স্বাধীন করে দিয়েছে, ঠিক কি না? এজন্য যে যুবকরা রক্ত দিতে শিখে গেছে তাদেরকে কখনো দাবিয়ে রাখা যাবে। এজন্য যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, যুবকদের আছে চেতনা, যুবকদের আছে শক্তি। যুবকদের এই শক্তি যদি ইসলামের পক্ষে কাজে লেগে যায়, দুনিয়ার কোনো অপশক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কি না? এজন্য কোরআন নিতে হবে, পার্লামেন্টে কোরআন ঢুকাতে হবে, তাহলে দেখবেন মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে থাকতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। ইসলামের সৌন্দর্যটা কেমন একটু দেখেন। একবার রোম সম্রাট কিছু লোককে পাঠাইছে, দেখো তো ওমরের সিংহাসনটা কেমন, দেখো তো ওমরের রাজত্বটা কেমন। ওমরের কথা শুনলে তো আমার ভয় ভয় লাগে, কখন যেন আমার রোম সম্রাট দখল করে নেয়। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমরের কথা বলছি। রোম সম্রাট ভয়ে থরথর করে কাঁপতো যার কথা শুনে। কিছু লোক পাঠাইছে, দেখো ওমরের সিংহাসনটা কেমন, ওমরের ক্ষমতা কতটুকু একটু দেখে আসো। এবার কিছু লোক চলে গেল মদিনায়, গিয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলো, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? এবার সাহাবীরা বলতেছে, আমাদের তো বাদশা হয় না। তাহলে কি হয়? বলে বাল্লানা আমির, আমাদের হয় আমির। আমাদের কি হয়? আমির হয়। বলে তোমাদের বাদশার সিংহাসন কোথায়? বলে আমাদের বাদশার তো কোনো সিংহাসন নাই। কোথায় বসে? ওই যে আমাদের বসে, আমাদের সাথে মসজিদ একসাথে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আমির আমাদের সাথে একসাথে মসজিদে বসে থাকে। বলে কোথায় গেছে? বলে শুনলাম আজকে নাকি তার উট হারায় গেছে, উট খুঁজতে গেছে। অর্ধ পৃথিবী শাসনকর্তার উট হারায় গেছে, কি করতে গেছে? উট খুঁজতে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উট হারিয়ে গেছে। এবার রোম সম্রাটের লোকেরা বলে, আমাদের রোম সম্রাটের উট যদি হারাইতো, আমাদের একজনের চাকরিও থাকতো না, শরীরের সাথে মাথাও থাকতো না। আর তোমাদের বা আমিরের উট হারায় গেছে, সে নিজে উট খুঁজতে গেছে, এরকম আমির তো আমরা কখনো দেখি নাই। এবার খোঁজা শুরু করছে, কোথায় গেছে দেখো তো।
অনেক খোঁজাখুঁজি পড়ার পরে দেখে দূরে একটা গাছের নিচে একটা লোক শোয়া। একজন বলতেছে ওটাই হচ্ছে আমাদের আমির হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি গাছের ছায়ার নিচে শুয়েছিলেন। এমন সময় সূর্য একটু ঢলে যাওয়ার কারণে সূর্যের তাপমাত্রা একেবারে ওমর রাদিয়াল্লাহু তাআলার গায়ের উপর এসে পড়েছে। শরীর থেকে ঘাম বের হচ্ছে। দূর থেকে একা লোক। এবার রোম সম্রাটের বাহিনী বলতেছে, এটা কেমন সর্দার, কেমন আমির, কেমন বাদশা যে অর্ধ পৃথিবী শাসন করেছে আর একাই একটা গাছের ছায়ার নিচে বসে আছে, তার কোনো নিরাপত্তা নাই, তার কোনো নিরাপত্তা ব্যবস্থা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই, তার কাছে কোনো লোক নাই। এবার যখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, আমরা অমুক জায়গা থেকে এসেছি, তবে খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি এখানে একা শুয়ে আছেন, আপনার কোনো নিরাপত্তা নাই, কোনো সিকিউরিটি গার্ড নাই। বলে, আমি আমার জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন করি, এই জন্য আমার সিকিউরিটি গার্ড লাগে না, আল্লাহ নিজে আমাকে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসনকর্তা একা একা শুয়ে আছে। একজন বলেই ফেলেছেন যে আমাদের রোম সম্রাট সবসময় ভয়ে ভয়ে থাকে, তার কত সিকিউরিটি গার্ড আছে, কত সেনাবাহিনী আছে, তারপরও ভয়ে ভয়ে থাকে কখন যেন তীর মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে, আর আপনি একা এখানে শুয়ে আছেন। বুঝতে পেরেছি আপনি জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়েছেন, এজন্য আপনি এখন নিরাপত্তার সাথে আছেন, আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়েছেন। আপনারা যদি এভাবে ইসলামকে ফুটিয়ে তোলেন, তাহলে শুধু অর্ধ পৃথিবী নয়, একটা সময় আসবে পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কালিমার পতাকা বকবক করে উঠবে, বলেন আল্লাহু আকবার। সেরকম নিরাপত্তা আমরা চাই কি চাই না? সেরকম শাসন ব্যবস্থা চাই কি চাই না? সেরকম শাসন ব্যবস্থা চাইতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার দরকার আছে না না? আছে না নাই? সেরকম খেলাফত কায়েম হয়ে গেলে, যদি সাহাবায়ে কেরামদের মতো খেলাফায়ে রাশেদা, যে সমস্ত সাহাবায়ে কেরামরা তারা রাজ্য চালিয়েছেন, এমন ভাবে চালিয়েছেন তারা নিজেরা কখনো মানুষদের উপরে শোষণ করে নাই, তারা নিজেরা না খেয়ে জনগণের উপরে খাবার পৌঁছে দিয়েছেন, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা। রাতের বেলা তিনি চাবুক নিয়ে হাঁটতেন আর ঘুরতেন, কোথায় কোনো অন্যায় হচ্ছে কিনা, কেউ না খেয়ে আছে কিনা, এটা তিনি খোঁজ খবর নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি হাঁটতে হাঁটতে দেখে দূর থেকে একটা তাঁবু দেখা যায়, সেখান থেকে মিটমিট করে আলো জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন। যাওয়ার পরে দেখেন বাচ্চারা কান্নাকাটি করে আর মা পাতিলে কি যেন রান্না করতেছে। এবার একটু কাছে গিয়ে দেখে পাতিলে কোনো রান্না নাই, শুধু পাথরগুলো নাড়াচড়া করে। ওই মহিলার বাসায় কোনো খাবার নাই, বাচ্চারা ক্ষুধায় কান্না করতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বললেন, ও মা, আপনার বাচ্চারা কান্না করে আর আপনি এখানে পাথর রান্না করছেন। বলে, সকাল থেকেই পর্যন্ত এসেছি অন্য জায়গা থেকে, সেখানে কোনো খাবার পাই নাই, শুনেছি এই এলাকায় আসলে নাকি ওমরের রাজত্ব চলে, ওমর নাকি কাউকে না খাওয়ায় রাখে না, সকাল থেকেই পর্যন্ত না খাওয়া, ওমর তো এখনো আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাইতুল ফান্ডে। যাওয়ার পরে সেখান থেকে আটার বস্তা নিলেন, তারপরে ঘি নিলেন। বাইতুল মালে যারা জিম্মাদার ছিল তাদেরকে বলল, এই আটার বস্তা আমার কাঁধের উপরে উঠায় দাও। বাইতুল মালের লোকজন বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো বাদশা, আপনি তো আমাদের আমির, আমাদেরকে হুকুম দেন, আমরা আমাদের মাথায় করে নিয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, না না, এই দায়িত্ব আমার, আমার বোঝা আমাকেই বহন করতে হবে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর, তোমার রাজত্বের সময় এক নারী না খেয়েছিল, বাচ্চারা না খেয়েছিল, তুমি কোথায় ছিলে? এই বোঝা আমাকেই বহন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা কাঁধে নিয়ে তিনি রওনা দিলেন সেই মহিলার বাসায়। মহিলা রুটি বেলা শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে সেখানে বসে বসে রুটি ছেকলেন, এরপরে ঘি দিয়ে বাচ্চাদেরকে রুটি খাওয়ালেন। আর পাশে সেই বাইতুল মালের যে কাজের লোক সেখানে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খাওয়ানোর পরে সেই বাইতুল মালের যে জিম্মাদার ছিল সে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাজ তো শেষ, আপনি তো খাবার দিয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই বাচ্চারা আমার এখানে এসে কান্নাকাটি করেছে, যতক্ষণ পর্যন্ত তারা না হাসবে আমি ওমর যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শরীরটাকে নিচু করে দিলেন, ঘোড়ার মতো করে দিলেন। বাচ্চারা তার গায়ের উপরে উঠলো, এরপরে হাসাহাসি করলো। আর ওমর নিজেকে তিরস্কার জানালো, কেন তুমি এত দেরি করলা? বাচ্চারা তোমার রাজ্যে এসে কান্না করেছে খাওয়ার জন্য, আজকে না হাসায়া তুমি যেতে পারবা না। এরকম শাসক যদি আমাদের সমাজে থাকে, জনগণ না খেয়ে থাকবে না, ঠিক কি না?
এরকম শাসকের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? বৃদ্ধা মহিলা বলে, শুনেছি এখানে নাকি ওমর শাসক। তখন তো আর নেটের যুগ না, সে চিনো না কে ওমর, কে বাদশা, কে প্রজা, কে রাজা, এরকম তো চেনা যায় না। এখন তো নেটের যুগ, ডক্টর ইউনূসকে আমরা এমনি দেখতে পারি, ঠিক কিনা? মোবাইলে, ফেসবুকে যে কোনো সময় দেখা যায়। তখন তো আর ফেসবুকও ছিল না, ইন্টারনেটও ছিল না, বুঝতে পারে নাই। বৃদ্ধ মহিলা বলতেছে যে, শুনেছি ওমর নাকি শাসক, সে নাকি সকলের কাছে খাবার পৌঁছে দেয়। ওমর তো আসে নাই, তুমি আসছো, ওমরের শাসক বাদ দিয়ে তোমাকে শাসক হওয়া দরকার। আল্লাহু আকবার। এরকম শাসক যদি থাকে, নিজেরা না খেয়ে জনগণের কাছে খাবার পৌঁছে দিবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন, তিনি নিজে না খেয়ে জনগণের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। এরকম যদি আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, আমরাও সুন্দর ও নিরাপত্তার সাথে থাকতে পারবো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের ৪১ নম্বর আয়াতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি দিয়েছেন, মূল লক্ষ্য দিয়েছেন ৪টা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা জমিনে শাসন ক্ষমতা পালন করবে, আল্লাহ যাদেরকে ক্ষমতা দিবে, তাদের ১ নাম্বার কাজ হবে তারা নামাজটাকে কায়েম করবে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমাদের সমাজে এখন নামাজ নাই। নামাজ থেকে আমরা দূরে সরে পড়েছি। নামাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কি বলে, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কিন্তু আমরা অনেকে এখনো নামাজ ঠিক মতো পড়ি না। ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? নামাজ কায়েম করতে হবে, সংসদে আইন পাশ করতে হবে, যারা নামাজ পড়বে না ৫টা করে বেতের বাড়ি। তখন দেখবেন হিন্দুরাও নামাজ পড়া শুরু করছে, ঠিক কিনা? আমি এখানে যতই ওয়াজ করি যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, এই নামাজ পড়তে হবে পড়তে হবে বলতে বলতে ফজর পর্যন্ত দিয়ে দেই, তাহলেও নামাজ মানুষ পড়বে। কিন্তু যদি সংসদে আইন পাশ হয় যে নামাজ কায়েম করতে হবে, নামাজ না পড়তে পারলে পিছনে ৫টা করে বেতের বাড়ি, দেখবেন হিন্দু মহিলারাও তারাও দেখবেন নামাজ পড়া শুরু করবে, ঠিক কি না? এজন্য নামাজ কায়েম করতে হবে যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে। এখন আমাদেরকেও সেরকম নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোথাও নামাজ পড়ার কথা বলে না যে নামাজ পড়ো, কিন্তু আমরা কিন্তু নামাজ সবকিছু পড়ি, ঠিক কি না? আমরা যখন হাত বাঁধি তখন সানা পড়ি, সূরা ফাতিহা পড়ি, অন্য একটা সূরা পড়ি, রুকুতে গিয়ে তাসবিহ পড়ি, এরপর আবার সিজদায় গিয়ে তাসবিহ পড়ি, এরপরে আমরা বৈঠকে পড়ে তাশাহুদ পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, সবই পড়ি। কিন্তু আল্লাহ নামাজ পড়ার কথা বলে নাই। আল্লাহ বলেছে নামাজ কায়েম করতে। আকিমুস সালাহ, আকামুস সালাহ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এস্টাবলিশ প্রেয়ার এন্ড পে দ্য যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও। তো নামাজ কায়েম কখন হবে? যখন আপনিও নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজ পড়তে বাধ্য করবেন, প্রতিবেশীদেরকে নিয়ে নামাজ পড়বেন, তখন নামাজ কায়েম হবে, ঠিক কি না? এজন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের অনেক বাবা এমন আছে, মুরব্বী এমন আছে, চুলদাড়ি পেকে গেছে, কিন্তু তারপরও নামাজ পড়তে পারে না, আছে না নাই? আরো জোরে বলেন। নামাজ পড়তে হবে, সন্তানদেরকে নামাজ পড়া শেখাতে হবে। সন্তানদেরকে নামাজ পড়া শেখাবেন, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আপনার সন্তানের বয়স 20 বছর, আপনি নামাজ পড়েন ঠিকই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাতে তসবিহ নিয়ে ঘুরেন, সন্তান নামাজ পড়ে না, সন্তানকে নামাজ পড়ার জন্য বাধ্য করেন না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর তখন তাকে নামাজের শিক্ষা দাও। সন্তানের বয়স যখন 10 বছর, এখনো বালেগ হয় নাই, 10 বছর বয়সে সন্তানকে নামাজের জন্য শাসন করো, পিটাও। কয়দিন পিটাইছেন সন্তানকে? সন্তানের বয়স 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, সন্তানকে আপনি নামাজের জন্য শাসন করেন না, পিটান না। আপনার কলিজার টুকরা ছেলে 20 বছর, আপনার কলিজার টুকরা মেয়ের 21 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তাদেরকে আপনি নামাজের কথা বলেন না। আবার অনেক বাবা বলে, আমার মেয়েটা রাত 12টা পর্যন্ত ফেসবুক চালিয়েছে, সে কি আর ফজরের নামাজ পড়তে পারবে? আমার ছেলেটা রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুক চালাইছে, সে কি ফজরের নামাজ পড়তে পারবে? নিজে আপনি ঠান্ডা পানি দজু করেছেন আর মনে করেছেন আমি তো জান্নাতে চলে গেছি। এই সন্তান যদি জাহান্নামে যায়, আল্লাহ আপনার কলার ধরে জিজ্ঞেস করবে, সন্তান কেন জাহান্নামে গেল? আজকে তুমি নামাজ পড়েও, হজ করেও, যাকাত দিও, তুমি আজকে জান্নাতে যেতে পারবে না, সন্তানের সাথে সাথে তুমিও জাহান্নামে যাও, ঠিক কি না? কোরআন খুলেন 28 নম্বর 19 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ইউ হ্যাভ বিলিভার্স, ইমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেভ ইয়োরসেলফ, সেভ ইওর ফ্যামিলি, তোমরা নিজেরাও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আর রাসূল বলেন আছে না নাই? পরিবারকে নামাজ পড়তে বাধ্য করবেন। আপনি সবসময় আপনার সন্তানের সামনে, আপনার স্ত্রীর সামনে এমনভাবে থাকবেন, আপনার স্ত্রী মনে করবে আমার স্বামী সব দিক দিয়ে ভালো, নামাজ না পড়লে আমার স্বামী আমাকে আঘাত করবে, আমাকে শাস্তি দিবে, আমাকে শাসন করবে। এই ক্ষেত্রে যাতে করে আপনাকে ভয় পায়, আপনার সন্তান যেন মনে করে আমার বাবা সব দিক দিয়ে ভালো, নামাজ না পড়লে কিন্তু আমার বাবার রাগ উঠে যাবে, আমাকে আঘাত করবে। এরকম শাসন করার দরকার আছে না নাই? আর রাসূল আছে না নাই? শাসন করতে নামাজ ঘরের ভিতরে কায়েম করবেন। যে ঘরের ভিতরে নামাজ হয়, ওই ঘরের ভিতরে যিনি বরকত দেন তিনি কে? যিনি রহমত নাজিল করেন তিনি কে? এজন্য ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্যের এক নম্বরই হচ্ছে নামাজটা কায়েম হবে। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে নামাজ পড়ি না। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তো লাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোর বলেন আছে না নাই? নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে নামাজ শেখাতে পারবেন তো ইনশাআল্লাহ? সন্তানকে নামাজ শেখাবেন, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, আমি বলছি না আপনার সন্তানকে মুফতি বানাতেই হবে, মুহাদ্দিস বানাতে হবে। নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, যাতে করে সে নামাজ পড়তে পারে, পাক নাপাক জানে, হালাল হারাম জানে, অজু গোসল জানে। আপনার সন্তান বাংলাদেশে 20 বছর পড়াইছেন, এরপরে লন্ডনে পড়াইছেন 10 বছর, 30 বছর ধরে পড়ার পরে কিভাবে ফরজ গোসল করতে হয় সেটাই সে জানে না। এই শিক্ষা দুনিয়ায় দাম হতে পারে, আল্লাহর কাছে কোনো দাম হতে পারে না। ঠিক কি না? এই জন্য সন্তানকে সঠিক শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন, পাক নাপাক শিক্ষা দেন, হালাল হারাম শিক্ষা দেন। শিক্ষা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার কি বলেন তো? নামাজ কায়েম করবে। দ্বিতীয় নাম্বার ওয়াতুজ যাকাত, যাকাত দিবে। যাকাত দিলে যদি বাংলাদেশের ভিতরে সকল ধনীরা যাকাত দেয়, বাংলাদেশের ভিতরে আগামী 5 বছরে একটা গরিবও থাকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গরিবকে যাকাত দেওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যায় না। যাকাত দিবে সে গরিব খুঁজে পাওয়া যায় না। বর্তমানে ধনীরা যদি যাকাত দিতে পরিপূর্ণভাবে হিসাব করে করে, তাহলে একটা গরিব আপনি খুঁজে পেতেন না যাকাত দেওয়ার জন্য। ঠিক কি না? যাকাত দেওয়ার সিস্টেম যেটা, আমরা সেই সিস্টেমে তো মানি না। সিস্টেম হচ্ছে আপনার 1 লক্ষ টাকা আছে, 2,500 টাকা যাকাত দিতে হবে। এরকম যদি 10 লক্ষ টাকা থাকে, প্রতি লাখে 2,500 টাকা। এইভাবে যেই টাকা হবে আপনি একজনকে একটা ব্যবসা ধরায় দিলেন, তাকে একটা গাড়ি কিনে দিলেন, অথবা একটা ব্যবসা, কাঁচামালের ব্যবসা ধরায় দিলেন। তাকে এই ইনকাম সোর্স ধরিয়ে দিলে সে পরবর্তী সময় আরো যাকাত দিতে পারবে। ঠিক কি না? কিন্তু আমরা যাকাত দিয়ে একটা লুঙ্গি দিয়ে, একটা শাড়ি দিয়ে, এরকম বাটপারি করতে বলছে কি আপনাকে? ফাজলামি শুরু করছেন না? এরকম বাটপারি আপনাকে কে করতে বলছে? আপনি 300 টাকা দিয়ে লুঙ্গি কিনছেন, 300 টাকা দিয়ে শাড়ি কিনছেন, লোকটা লুঙ্গি পাইতে পাইতে তার লুঙ্গির দোকান হয়েছে তার বাসায়। ঠিক কি না? এই লুঙ্গি যখন সে বিক্রি করতে যাবে তখন সে 150 টাকা পাবে, 300 টাকা পাবে না 150 টাকা। তো আপনি যাকাত দিচ্ছেন কয় টাকা? বলেন, যাকাত দিচ্ছেন কয় টাকার? আপনি 300 টাকার যাকাত হয়েছে? এজন্য খবরদার, এরকম বাটপারে আল্লাহর সামনে করবেন না, আল্লাহ কিন্তু সব বুঝে। আবার কিছু দোকানদার আছে যাকাতের লুঙ্গি বেচে, বলে সমস্যা নাই, আমার এখানে যাকাতের লুঙ্গিও আছে। এই দোকানদারের কাছে কোনো মাল জিনিস কিনবেন না। ঠিক কি না? আপনি যাকাত দিবেন এমন একজনকে, গরিব মানুষকে। আপনার যতটুকু টাকা যাকাত দেওয়ার হয়েছে এটা একজন গরিবকে দিবেন, সে যাতে করে কিছু করে খেতে পারে। সে যখন ব্যবসা করবে আল্লাহ তার জীবনে বরকত দিবে, সে পরবর্তী সময় যাকাত দিতে পারবে। ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কোনো গরিব খুঁজে পাওয়া যায় না যাকাত দেওয়ার মতো। আর এখন গরিবের অভাব নাই, আর ধনীরা আরো ধনী হচ্ছে, আরো ধনী হচ্ছে। বিদেশে তারা টাকা পাচার করতেছে, জনগণের টাকা বিদেশে পাচার করতেছে।
সুতরাং আমরা চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে অর্থনৈতিক ব্যবস্থা এমন সুন্দর হবে, অন্য কোনো ধর্মে এত সুন্দর ব্যবস্থাপনা নাই যতটা সুন্দর ব্যবস্থাপনা ইসলামের ভিতরে আছে। সুতরাং এই যাকাত দেওয়ার দরকার আছে না নাই? যাকাত দিবে দূরের কথা, মানুষের মাল খাইয়েই কুল পায় না, আছে না নাই? আপন ভাইয়ের হক মাইরা দিছে, বোনের হক মেরে দিয়েছে। অনেক হাজি সাহেব আছে বোনের হক না দিয়ে ভাইয়ের হক মেরে দিয়ে হজ করতে গেছে, আছে না নাই? কিসের হাজি সাহেব আপনি ফাইজদামি শুরু করছেন? কোদাল দিয়ে কাটতে কাটতে জমিন টান দিয়ে আরেকজনের জমিন নিজের কাছে এনে বলে এই জমিন আমার, আছে না নাই? জমিন আমার আমার বলেন, পারলে জমিনটা একটু কাঁপায় দেখান তো। জমিন কাঁপাইতে পারবেন? আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়, আর বান্দাকে আল্লাহ বুঝাতে চায়, বান্দা জমিন তুমি কাঁপাইতে পারো না, জমিন আমি কাঁপাই। সুতরাং জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এজন্য খবরদার, কোনোভাবে আপনি হারাম খাবেন না। যাকাত যারা দেয় না তারা গরিবের হক মেরে খায়। কার হক? এটা গরিবের হক। আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরাতুজ জারিয়াত 19 নম্বর আয়াত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। এটা গরিবের হক আল্লাহ আপনার পকেটে ঢুকিয়ে দিয়েছে। গরিবের হক গরিবকে বুঝিয়ে দিবেন। প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত আসে। বাৎসরিক যখন 1 বছর অতিবাহিত হবে, এই 1 লক্ষ টাকা 2,500 টাকা যাকাত না দিলে বাকি 97,500 টাকা সম্পূর্ণরূপে হারাম। কোথায় আছেন? কোথায় আছেন আপনি? ওই 2,500 টাকা যাকাত না দিলে বাকি 97,500 টাকা সম্পূর্ণরূপে হারাম। ওই টাকা না দিলে আপনার সম্পদ পবিত্র হবে। এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাকাত দিলে মালের হেফাজত করেন যিনি, তিনি কে? যাকাত দিলে আল্লাহ টাকার ভিতরে বরকত দেন। যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দেন। যাকাত দিলে আল্লাহ তাআলা সম্পদকে হেফাজত করেন। সম্পদ চোরে নিতে পারে না, সম্পদ ডাকাতে নিতে পারে না, সম্পদ আগুনে পড়বে না। ওই সম্পদ আপনিও খেতে পারবেন। ওই সম্পদ এমন বরকত আসবে, ওই 97,500 টাকার ভিতরে এমন বরকত পাবেন, মানুষ 5 লক্ষ টাকায় যে বরকত পায় না, 97,500 টাকায় তার থেকে বেশি বরকত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। এমন সময় এক ইহুদি মহিলা এটা শুনছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত দিলে মালের হেফাজত করেন একজন, তিনি কে? আর রাসূল বলেন, তিনি কে? ইহুদি মহিলা এবার হিসাব করে করে তার সম্পদ থেকে সে যাকাত দিয়ে দিয়েছে। সে কিন্তু মুসলমান হয় না, ইহুদি মহিলা। এবার তার আশেপাশের লোকজন বলে, তুমি তো মুসলমান হও নাই, তুমি হিসাব করে যাকাত দিলে কেন? বলে, আমি মুহাম্মদের মুখে শুনেছি, মুহাম্মদ আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলে নাই, আমি আমার স্বার্থে যাকাত দিয়েছি। কারণ আমি যখন যাকাত দিব হিসাব করে, তখন আমার মালের হেফাজত আল্লাহ নিজে করবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলার কিছু উট ব্যবসার জন্য দূরে পাঠিয়েছেন। এমন সময় যেদিন সেই উটগুলো মদিনায় ঢুকবে, ওই দিন যারাই ব্যবসার জন্য উট পাঠিয়েছেন, ব্যবসার জন্য পণ্য পাঠিয়েছেন, তাদের সকল উটগুলো ডাকাতি হয়ে গেছে। ইহুদি মহিলাকে বলা হয়েছে, শুনছো নাকি কি হয়েছে? মদিনায় যে উটগুলো আজকে ঢুকবে, প্রতিটা উট নাকি ডাকাতি হয়ে গেছে। তোমার উটও তো আজকে মদিনায় ঢোকার কথা, আজকে তোমার উটগুলো ডাকাতি হয়ে গেল। ইহুদি মহিলা বলে, না না, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি। মুহাম্মাদের মুখ থেকে শুনেছি, সে বলেছে যে হিসাব করে যাকাত দেন তার সম্পদের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান। আল্লাহ তো নিজে আমার সম্পদকে হেফাজত করবে। দুনিয়ার কারো বাপের ক্ষমতা নাই আমার উট ডাকাতি করবে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে না বলতেই কিছুক্ষণ পরে দেখে তার উট একটা একটা করে মদিনায় প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা বলে, মুহাম্মদ যেই কথা বলেছে সেটা তো সত্য হলো, কিভাবে কি হলো? এবার সেই কাফেলার লোকজনকে জিজ্ঞেস করেছে, বলো তো পুরো ঘটনাটা কি হলো? তোমরা সকলের উট ডাকাতি হলো, তোমাদের উট ডাকাতি হয় নাই কেন? এবার ওই কাফেলার সর্দার বলতেছে, আমাদের যে সামনে একটা উট থাকে, আর উট চলার কিছু নিয়ম আছে। সামনের রাহাবার উট যেটা, সেটা যেদিকে যায় পিছনের উটগুলো সেদিকে যায়। রাহাবার উট যদি বসে পড়ে, পিছনের উটগুলো বসে পড়ে, তারা আর যায় না। যেই এলাকায় ডাকাতি হয়েছে সেই এলাকায় যাওয়ার আগেই রাহাবার উটটার পায়ে ব্যথা পেয়েছে, সে বসে পড়েছে। সাথে সাথে পিছনের উটগুলোও বসে পড়েছে, তারা আর সামনে অগ্রসর হয় নাই। ওই এলাকায় ডাকাতি হয়ে গেছে, ডাকাতরা সব মালামাল উট চুরি করে নিয়ে গেছে। তারপরে সামনের রাহাবার উটটার পা ভালো হয়েছে, সে দাঁড়িয়েছে। এরপরে হাঁটি হাঁটি পা পা করে সকলে একসাথে করে মদিনায় ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলা বলে,
ওই সামনের রাহাবার উট্টার পা আল্লাহই নষ্ট করে দিয়েছিল, সে হাঁটতে পারে নাই, আল্লাহ আমার সম্পদকে হেফাজত করেছে। এখন শুধু আমি যাকাত দিব না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন আল্লাহু আকবার। যাকাত দিয়ে ইহুদি মহিলা তার সম্পদকে হেফাজত করেছেন, মুসলমান হয়েছেন। আর আমার কিছু নামদারি মুসলমান আছে সঠিকভাবে হিসাব করে যাকাত দেয় না, আছে না নাই? যাকাত দিবে, যাকাত দিলে আল্লাহ মালের ভিতরে বরকত দিবে, সম্পদকে হেফাজত করবে, টাকার ভিতরে বরকত দিবে। দিতে পারবেন তো ইনশাআল্লাহ? হিসাব করে যাকাত দিবে, সম্পদ নষ্ট করে খাবে না। যাকাত যারা দেয় না, 1 নাম্বার যাকাত না দেওয়ার গুনাহ, 2 নাম্বার গরিবের হক না দেওয়ার গুনাহ, 3 নাম্বার গরিবের হক খাওয়ার গুনাহ। কয়টা হইল? কয়টা হইল? এজন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকেই আছি নামাজ পড়ি, যাকাত দিব দূরের কথা, হারাম খাইয়াই কুল পাই না, আছে না নাই? আবার দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘুরে, কপালে নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে, আছে না নাই? এলাকায় নাই মনে হয়, এলাকায় আছে, এলাকায় আছে। সুদের ব্যাপারে কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঠিক কিনা? খতিব সাহেবের চাকরি নট হয়ে যায়। হুজুর আপনি আমাকে নিয়ে কথা বলছেন, সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? কার? মোল্লার না আল্লাহর? কোরআন খুলেন, 3 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন, সূরা বাকারা 275, 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লawful এন্ড ইউজুরি আনলawful, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? এজন্য যদি আপনার ক্ষমতা থাকে, হুজুরদের উপরে ক্ষিপ্ত হয়ে কোনো লাভ নাই। হুজুররা শুধু আপনাকে আল্লাহর কথাগুলো টেলিকাস্ট করছে, আপনার কাছে ডেলিভারি করছে। যদি আপনার ক্ষমতা থাকে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ এই সূরা বাকারা 275 নম্বর আয়াত আপনি দিলেন কেন? ঠিক কি না? দেখবো আপনার কত ক্ষমতা হয়েছে, কত শক্তি হয়েছে, কত বিঘা জমির মালিক হয়েছেন। আমরা দেখতে চাই, পারলে আপনি আল্লাহর সাথে যুদ্ধ করে দেখান, দেখবো আমরা যে আপনার কত শক্তি হয়েছে। সন্ত্রাস হয়েছেন মিয়া, কত বড় সন্ত্রাস হয়েছেন। বর্তমানে সারা পৃথিবীর সকল সন্ত্রাস যদি এক পাল্লায় রাখা হয়, আর নমরুদকে যদি এক পাল্লায় রাখা হয়, নমরুদের 100 ভাগের 1 ভাগ হবে। এই নমরুদকে আল্লাহ সাইজ করছে ল্যাংরা মশা দিয়া। কি মশা? এরকম অসুস্থ মশা আল্লাহর কাছে আছে না নাই? আরো জোর আছে না নাই? এজন্য আল্লাহর সাথে নাফরমানি করতে যাবেন না, গাদ্দারি করতে যাবেন না, তাহলে কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, দিরহামু রিমান ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরো ভয়ঙ্কর হাদিস, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, যে ব্যক্তি সুদ খাবে সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন, 3600 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন, 36,000 বার জিনা করার গুনাহ করেছেন। আপনি জিনাখোর। এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে, যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি, তোমার মতো হতভাগার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জিনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যার মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য সুদ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যাকাত পরিপূর্ণভাবে আদায় করব, এবং যারা ইসলামী রাষ্ট্রটাকে পরিপূর্ণভাবে চাই, আমরা আগে থেকে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ওয়া'মুরু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে, ঠিক কিনা? যুবক ভাইরা, যেখানে হবে অন্যায় সেখানেই হবে প্রতিবাদ, ঠিক কিনা? রাস্তায় একটা মেয়ে হেঁটে যাচ্ছে, ছেলেটা ইফটিজিং করতেছে, আপনি সেখানে দাঁড়ান, তাদেরকে বলেন, এই মেয়েটাকে ইফটিজিং করো কেন? দেখবেন আপনার পক্ষে আরো সামনে অনেক লোক হাজির হবে, ঠিক কিনা? যে মেয়েটাকে ইফটিজিং করা হচ্ছে সে আপনার বোন হতে পারে। আপনি যদি আজকে সেখানে তাকে ট্যাকেল দেন, আপনার বোনকেও অন্য কোনো যুবক ট্যাকেল দিবে, ঠিক কিনা? যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইফটিজিং করে, মেয়েদেরকে ইফটিজিং করে। মেয়েদেরকে ইফটিজিং করা পুরুষত্বের লক্ষণ নয়, এটা কাপুরুষতার লক্ষণ, ঠিক কিনা?
40টা প্রেম করা কখনো পুরুষত্বের পরিচয় নয়। যদি সাহস থাকে পারলে একটা বিয়ে করে দেখাও, যদি সাহস থাকে বিয়ে করে দেখাও। হালাল কাজ করো, হারাম কাজের ভিতরে কোনো পুরুষত্ব নাই। হালাল কাজ করে সেখানে আরাম থাকবে, হারাম কাজে কোনো আরাম। যুবক ভাইরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিজিং করে। যুবক হওয়ার কথা ছিল এমন যে যুবক এলাকায় থাকলে প্রত্যেকটা নারী মা বোনরা নিরাপত্তার সাথে থাকবে। মা বোন মনে করবে আমার এলাকায় আমার যুবক ভাইয়েরা আছে, সে আমার নিরাপত্তার ব্যবস্থা করবে। কিন্তু বর্তমান যুবক হয়েছে এমন, এই যুবক থাকলে মেয়েরা আরো টেনশনে ঘুমাতে পারে না যে রাস্তায় বেরোলে সেই যুবক আমাকে ডিস্টার্ব করবে। যারা বাবা আছেন, আপনার ছেলে কি করছে রাস্তায় দেখবেন। আপনার মতো এরকম বাবা যে তার সন্তানকে দেখে না, ছেলেটা ইফটিজিং করলো নাকি পড়ালেখা করলো, কোনো মেয়েকে ডিস্টার্ব করলো কিনা, কোনো মেয়ের ঘুম হারাম করলো কিনা, কোনো মায়ের ঘুম হারাম করলো কিনা, এটা যদি আপনি না দেখেন আপনি এখন আদর্শ বাবা হতে পারেন নাই, আপনি একটা কুলাঙ্গার দুনিয়াতে জন্ম দিয়েছেন। এজন্য অবশ্যই আল্লাহর কাঠগড় আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এবং 4 নাম্বার ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করার দরকার আছে না নাই? সন্তান যদি অন্যায় কাজ করে তাদেরকে নিষেধ করব, পারবো তো ইনশাআল্লাহ। এই 4টা কাজ যারা ইসলামী রাষ্ট্রে মূল লক্ষ্য হবে, এই 4টা কাজ আমরা আগে থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে কোরআন শিখাবো। আপনাদের কষ্ট হচ্ছে? অল্প সময়ের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে শেষ করবো। সন্তানকে কোরআন শিখাবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, তাহলে সন্তান আদর্শ সন্তান হবে। সে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, ঠিক কি না? সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। এখানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে। রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন তো আগে আমরা কোরআন শিখি নাকি আগে দুনিয়াতে আসি? কি করি আমরা? আগে দুনিয়াতে আসি তারপর কোরআন শিখি, ঠিক কিনা? তো আল্লাহ এইভাবে বলতে পারতেন আর রহমান খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে পারতেন আল্লামাল কোরআন। না, আল্লাহকে কোরআনের কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না, ঠিক কিনা? সন্তানকে কোরআনের শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন। গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মহিষের পেট থেকে বেরোলেই সেটা মহিষ হয়ে যায়, মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়। এজন্য সন্তানকে মানুষ বানানোর দরকার আছে না নাই? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতা যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। অ্যাডভোকেটেড পার্সন একজন, তিনি আমার পাশে এসে বসেছেন, ভদ্রলোক। উনি আমাকে বলতেছেন হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যান? আমি বলতেছি আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। কলকাতায় প্রোগ্রাম ছিল। উনি বলতেছেন আর ইউ বেঙ্গলি? আমি বললাম ইয়েস আই এম বেঙ্গলি। উনি বলতেছেন হুজুর তাহলে আমরা বাংলায় কথা বলতে পারি? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি এক পর্যায়ে আমাকে বলতেছেন হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? আমি বললাম হ্যাঁ, কোনো সমস্যা নেই, বলেন। বলতেছে হুজুর আনসিং ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কিছুদিন পরে আপনার সন্তানকে করবে। সন্তানকে ডক্টর পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ার পড়াচ্ছেন, পড়ান, আমাদের কোনো আপত্তি নেই। আমি বলছি না আপনার সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতে হবে। নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে মুসলমান বানানোর দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আর নাহলে নাস্তিকরা ওত পেতে বসে আছে, আপনার সন্তানকে নাস্তিক বানায় ছাড়বে, ঠিক কি না? তো ভদ্রলোক আমাকে প্রশ্ন করেছে, এখন তাকে কোরআন দিয়ে অনেক দলিল আছে, কোরআন দিয়ে দলিল দেওয়া যাবে না, কারণ সে কোরআন মানে না, আল্লাহকেও মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন মানে না, তাকে দলিল দিতে হবে যুক্তি দিয়ে। বিমানে যারা উঠেছেন তারা জানেন, বিমানে অভ্যন্তরীণে অনেক সময় টিফিন দেয়, কেক দেয়, চকলেট দেয়, বার্গার দেয়। আমাদেরকে ওই দিন স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘেরান আছে না নাই? কি বলেন, খাবারের একটা ঘেরান আছে না? খাবারের ঘেরান নাই? তো আমি তাকে জিজ্ঞেস করলাম ঘেরানটা কেমন? বলে ঘেরানটা খুব সুন্দর। আমি বললাম ঘেরানটা আমাকে দেখান। ঘেরান কি দেখা যায়? দেখা যায়। বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নেই, এটাকে দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হয়। ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? সন্তানকে মুসলমান বানানোর দরকার আছে না নাই? তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন। আপনার ঘরের মেয়েটাকেও কোরআনের শিক্ষা দিবেন। ঘরের ভিতরে একটা মেয়ে একটা ছেলেকে অবশ্যই ধর্মীয় শিক্ষা দিবেন। আর না হলে তারা বুঝবে না সঠিক পর্দা কাকে বলে। সঠিক পর্দা কাকে বলে এটা সে বুঝবে না।
নারীদের জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন, কিন্তু তারপর নারীরা বেশি জাহান্নামে যাবে। আমাদের প্রত্যেকের ঘরে নারী আছে না নাই? আমাদের মা আছে, আমাদের বোন আছে, আমাদের স্ত্রী আছে, প্রত্যেকটা ঘরেই কিন্তু নারী আছে। এই নারীদের জন্য আল্লাহ জান্নাত সহজ করে দিয়েছেন, তবে ম্যাক্সিমাম নারী জাহান্নামে চলে যাবে কিছু কিছু ভুলের কারণে। যেমন কিছু নারী আছে বাহিরে বোরকা পরে গেলেও ঘরে পর্দা করে না। অনেক মা বোন আছে বাহিরে বোরকা পরে ঠিকই যায়, কিন্তু ঘরের ভিতরে পর্দা হয়। এজন্য আপনারা দায়ী আছেন, আপনারা দায়ী আছেন। বলে আমার ছেলের, আমার বোনের ছেলে আসলে সমস্যা কি? তো ওর খালাতো ভাই, তাই না? তো খালাতো ভাই তো আপনার মেয়েটাকে ধর্ষণ করে চলে যাবে, তখন কি করবেন? খালাতো ভাই ফুহুতো ভাই নিয়ে পালায় যায়, হয় না এরকম? ফুহুতো বোন নিয়ে পালায় গেছে, স্বাস্থ্য বোন নিয়ে পালায় গেছে, ফুহুতো বোন নিয়ে পালায় গেছে, তাদেরকে এই ব্যবস্থা করে দেন কেন আপনারা? বলে আমার বোনের ছেলে কিছু হবে না, সমস্যা নেই, ওরা থাক, ওরা ভাই বোন। কিসের ভাই বোন? হারাম। ঘরের ভিতরে আগে পর্দা ঢুকান, ঘরের ভিতরে পর্দা ঢুকান। আজকে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, আপনারা বুঝতেও পারতেছেন না। ঘরের ভিতরে আগে পর্দা করবে, দেবর ভাবির সাথে পর্দা করবে, শালী দুলাভাইয়ের সাথে পর্দা করবে। আর আমাদের সমাজে বলে শালী হলো দ্বিতীয় স্ত্রী। সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। শালীকে দ্বিতীয় স্ত্রী বলে। শালীর যদি কোনো স্বামী যদি, 2 দিন আগে একটা প্রশ্ন আসছে, 2 দিন আগে শালীর গোপনাঙ্গর দিকে তাকাইছে, স্ত্রী অটো তালাক হয়ে গেছে। অটো তালাক, স্ত্রী শুধু স্বামী তার শালীর গোপনাঙ্গের দিকে তাকাইছে, স্ত্রী কি হয়ে গেছে? অটো তালাক হয়ে গেছে। এটা তো আপনারা বোঝেনই না। এগুলো আমরা বলি যে পর্দা ঘরের ভিতরে করতে হবে, সেটা আপনারা বোঝেনই না। একটা মেয়ে হলেও মাদ্রাসায় পড়াবেন, একটা ছেলে হলেও মাদ্রাসায় পড়াবেন, যাতে করে মেয়েরা ছেলেরা পর্দা ভালো করে বুঝে। ইউটিউবে সার্চ করে দেখবেন, ইউটিউবে সার্চ করে দেখবেন আপন বাবা তার মেয়ের সাথে কর্ম করতেছে। কারণ একটা মেয়ে বুঝে না কিভাবে তার বাবার সামনে যেতে হবে, কিভাবে তার চাচার সামনে যেতে হবে, কিভাবে সে পর্দা করবে, এটা অনেক মেয়েরা বুঝেই না। অনেক যুবকরা বিয়ে করতে যায় 14 জনে নিয়ে যায়, মনে গরু দেখতে যাচ্ছে। এদেরকে পিটানো দরকার। সাইজ করবেন, ঘটককে ছবি দেখায়, অমুকের ছবি। কেন? আল্লাহ যখন ব্যবস্থা করবে তখন এমনি বিয়ে হবে। পাগল হয়ে গেছে কেন? ঘটকের ছবি দেয়, অমুকের ছবি দেয়, তমুকের ছবি দেয়। কেন? আপনার মেয়েকে গরু, গরু গরু বানাচ্ছেন আপনার মেয়েকে। পর্দা একবার উঠে গেছে আমাদের সমাজ থেকে। আমি বিয়ে করতে গিয়েছি, শুধুমাত্র আমার বোন দেখছে, আমার মা দেখছে, আমার বাবাকেও দেখতে দেয়নি। বিয়ে করার পরে আমার বউটাকে শুধু আমার বাবা দেখছে, এটা দেখা যায়। আপন ভাইয়ের সাথে আজ পর্যন্ত কোনো কথা হয়নি, সালাম পর্যন্ত দিবে না। কেন? কিসের সালাম? কিসের সালাম দিবে আমার আপন ভাইয়ের সাথে? আমার আপন চাচাকে দেখতে দেয়নি। পর্দা ভালো করে করতে হবে, ঘরের ভিতরে পর্দা ঢুকান আগে। পর্দা করলে এইভাবে পর্দা করবেন। আবার আপনি বলেন যে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘরের ভিতরে পর্দা ঠিক নাই, আপনার মেয়ে ঠিক মতো পর্দা করে না, আপনার বউ ঠিক মতো পর্দা করে না, আপনার ছেলের বউ পর্দা করে না, আর আপনি মনে করছেন আপনি জান্নাতে চলে যাবেন। আপনি দায়ুস হয়ে আছেন, দায়ুস। অনেক মা শাশুড়িরা আছে, ছেলেকে, বড় ছেলেকে বিয়ে দেওয়ার পরে বৌমাকে বলে এটা তো তোমার দেবর, ছোট ভাইয়ের মতো। নবীজি বলছে মৃত্যুর সম্পর্কের মতো, আর সে বলে ছোট ভাইয়ের মতো। এরকম যদি আপনার বউ করে, আস্তে করে পিটাইবেন কতক্ষণ, শাসন করবেন আপনারা। মেহমান গেলে বৌমাকে বলে বৌমা যাও, সমস্যা কি, একটু রাস্তা দিলে কি হবে? যদি আপনার পর্দার খেলাফ করতে মন চায় আপনি যান, বউকে পাঠান কেন? শাশুড়ি যারা আছেন খুব সাবধান। অনেক মেয়েরা পর্দা করতে পারে না, বাপের জন্য পারে না, মায়ের জন্য পারে না, শ্বশুরের জন্য পারে না, শাশুড়ির জন্য পারে না। তারা চায় পর্দা করতে, কিন্তু এই সমাজ তাদেরকে পর্দা করতে দেয় না। এদের জন্য তাদেরকেও জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? এই জন্য পর্দা ঘরের ভিতরে নিয়ে আসেন, ঘরের ভিতরে পর্দা নিয়ে আসেন। সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, ধর্মীয় শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, তাহলে দেখবেন সন্তানরা সব কিছু কোরআন হাদিস অনুযায়ী করতে পারবে এবং সংসারের ভিতরে সুখ আসবে, সংসারে শান্তি আসবে। করা যাবে তো ইনশাআল্লাহ? ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে পারবো তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে কোরআন পড়া শেখাবেন। আমাদের সন্তান যখন কোরআন শিখবে, তখন অটোমেটিক আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের পরিবারে শান্তি চলে আসবে, ঠিক কি না? এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ বাড়বে। জান্নাতের একটা মাঠের বর্ণনা শুনবেন। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম হচ্ছে মসজিদ। মাঠের নাম কি? 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কফের 35 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? এই মাজিদ নামক মাঠটা কত বড় এটা জানার জন্য আগে জানতে হবে জিবরাইল আলাইহিস সালামের কি পরিমাণ শক্তি, জানার দরকার আছে না নাই? একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি আপনাকে দেখতে চাই।
জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে দেখলে তো ভয় পাবেন। নবীজি বললেন, না না, ভয় পাবো না, দেখা দেন। হঠাৎ করে জিবরাইল সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন। এবার নবীজি দেখলেন আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। ডান পাশ বাম পাশ পুরো পৃথিবী ভরাট হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আবার আস্তে আস্তে করে কালো পর্দাটা আসমানে উঠে গেল। জিবরাইল সাল্লাম অদৃশ্যভাবে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলেন? নবীজি বললেন, আসমান থেকে একটা কালো পর্দা নামতে নামতে জমিন পর্যন্ত লেগে গিয়েছে। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কালো পর্দা ছিল না, আমার একটা মাত্র পাখা আসমান থেকে ছেড়ে দিয়েছি। এরকম পাখা আল্লাহ আমাকে একটা দুইটা নয় 600 পাখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো পাখা? কয়শো পাখা? একটা পাখায় যদি হয় এত বড়, 600 পাখা হবে কত বড়? এই 600 পাখা যেই দেহের ভিতর আল্লাহ ফিট করছেন, ওই দেহটা কত বড়? এত বড় দেহ যে আল্লাহ বানাইছে, সেই আল্লাহ কত বড়! আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম কোথায় থাকে জানার দরকার আছে না নাই? তিনি থাকেন সিদরাতুল মুনতাহা। কোথায়? কোথায়? সিদরাতুল মুনতাহা নাম শুনছেন আপনারা? সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমি থেকে কত দূর একটু ধারণা নিলে আপনারা বুঝতে পারবেন। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটা হচ্ছে একটা গ্রহ। আমাদের পার্শ্ববর্তী গ্রহের নাম হচ্ছে মঙ্গল গ্রহ। নাম শুনছেন আপনারা? মঙ্গল গ্রহের নাম শুনছেন না? মঙ্গল গ্রহ। এরকম কয়েকটা গ্রহ এবং উপগ্রহ মিলে একটা সৌরজগৎ গঠিত হয়। বিজ্ঞান বলছে 15,000 কোটির অধিক সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটা মহা গ্যালাক্সি গঠিত হয়। বিজ্ঞান সেই মহা গ্যালাক্সি পর্যন্ত চলে গেছে, আজ পর্যন্ত আসমানের কোনো কুল কিনারা খুঁজে পায় নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আমরা সূর্য দেখি ছোট্ট একটা থালার মতো। বিজ্ঞান বলছে না না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখে বিজ্ঞান বলছে এগুলো ছোট ছোট তারকা নয়, এক একটা তারকা সূর্যের থেকেও বড় আছে। সূর্যই হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, আর তারকা তার থেকেও বড় আছে। সূর্যের পাশে একটা তারকা আছে, তার নাম হচ্ছে বেটেলজিউস। এই তারকাটা সূর্যের থেকে 1000 গুণ বড়। বলেন আল্লাহু আকবার। চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, সব কিছু আল্লাহ প্রথম আসমানের নিচে সাজিয়ে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা কতটা ছোট? দারমি শরীরের ভিতরে একটি হাদিস এসেছে, যদি বিশাল বড় মরুভূমির মাঝখানে ছোট্ট একটা আংটি ছেড়ে দেওয়া হয়, এই মরুভূমির মাঝখানে আংটি যতটা ছোট, দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমানটা ছোট্ট একটা আংটির মতো। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলি, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমানটা ছোট্ট একটা আংটির মতো, পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান ছোট্ট একটা আংটির মতো। এভাবে করে আল্লাহ তাআলা একটা দুইটা নয়, 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরা মুলকের 3 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ বিশাল বড় বড় করে 7টি আসমান তৈরি করেছি। বলেন আল্লাহু আকবার। এই 7 আসমানের পরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে থাকেন জিবরাইল সাল্লাম। বলেন তো সিদরাতুল মুনতাহা দুনিয়ার জমিন থেকে কাছে না অনেক দূরে? কি বলেন, কাছে না দূরে? সেখানে আছেন জিবরাইল সাল্লাম। এবার একটা ঘটনা বললে বুঝতে পারবেন জিবরাইল সাল্লামের কি পরিমাণ শক্তি। বলেন তো কোরবানির সময় আসলে আমরা পশু জবাই করি কি করি না? আমাদের মাদ্রাসার ছাত্ররা, মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আমাদের পশুগুলো কোরবানি করে দেয়, ঠিক কিনা? বলেন তো কোরবানির পশু জবাই করার আগে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার ভালো করে বুঝে শুনে বলেন, আল্লাহু আকবার বলার কয় ঘন্টা পরে পশু জবাই করা হয়? কয়দিন পর? সাথে সাথে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, এই ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলা শেষ। বলেন তো জবাই করতে কয়দিন লাগবে? কয়দিন? সাথে সাথে হয়ে যাবে, ঠিক কিনা? এমন সময় যখন আল্লাহু আকবার বলা শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সালামকে ডাকতে বলে, জিবরাইল, আমি কিন্তু আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চাই, আমি আমার ইসমাইলকে জবাই করতে চাই না, তাড়াতাড়ি যাও, আগে জান্নাতে যাবা, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায়? ইব্রাহিম আলাইহিস সালামের অলরেডি আল্লাহু আকবার বলা শেষ। এমন সময় আল্লাহ পাক আদেশ করেছেন আগে জান্নাতে যেতে হবে, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দিতে হবে। এই আদেশ পর সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপর আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, প্রথমে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দুম্বা নিয়ে 7 আসমান ভেদ করে ইব্রাহিমের শরীরে নিচে দুম্বা রেখে দিয়েছি। এখনো দেখি সূরি উপর থেকে নিচে নামতেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
জিবরাইল আলাইহিস সালামের আরো দুইটা কাজ করতে কষ্ট হয়েছিল, আজকে থাক আরেকদিন বলবো। আজকে শুনবেন, আজকে শুনবেন, আজকেই বলে শুনবে। ঘুমাচ্ছেন কারা কারা? হাত তোলেন। সবাই ঘুমায় বলে দেখছে। বুঝে নাই, বুঝে নাই। শেষ পর্যন্ত আছেন তো আপনারা ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এই ঘটনা আমরা অনেকেই জানি, ঠিক কি না? তবে একটা প্রশ্ন আছে, হুজুর ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা তো নবীর সন্তান, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীর সন্তান হয়ে নবী ভাই ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিল কেন? প্রশ্ন আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলা একটা স্বপ্ন দেখেছিলেন, সূরা ইউসুফে আছে। স্বপ্নের কথা যখন বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি যেহেতু নবী, তিনি বুঝতে পেরেছেন পরবর্তী সময় আমার সন্তান, আমার বংশ থেকে ইউসুফ নবী হবে। বলেন সুবহানাল্লাহ। তো যখন তিনি বুঝতে পেরেছেন, তখন অন্যান্য সন্তানদের তুলনায় নবী সন্তানকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে একটু বেশি ভালোবাসেন। কিন্তু বাকি যে 11 জন সন্তান আছে তারা সহ্য করতে পারল না। তারা চিন্তা করছে যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা যদি ইউসুফকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা যদি ইউসুফকে দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। একটু বুঝে শুনে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালামের অন্তরে ইউসুফের প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? কেমন বাড়া বেড়েছে? ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চক্ষু দুটো অন্ধ করেছেন। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালাম ছাড়া আরো 11 জন সন্তান ছিল। কারো নাম ছিল শামুন, কারো নাম ছিল লাবি, কারো নাম ছিল ইয়াহুদা, কারো নাম ছিল বিনয়ামিন। ইয়াকুব আলাইহিস সালাম কোন সন্তানকে নাম ধরে ডাকতেন না, সকল সন্তানকে ইউসুফ ইউসুফ বলে ডাকতেন। বলেন আল্লাহু আকবার। 11 জন সন্তান মিলে ষড়যন্ত্র করেছে যদি ইউসুফকে হত্যা করা হয়, অথবা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা দেশান্তর করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাবার অন্তর থেকে ইউসুফের প্রতি ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? ঠিক তদ্রূপ ভাবে পূর্বের সরকার মনে করেছিল যদি আলেমদেরকে বন্দী করে রাখা হয়, যদি আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে মনে হয় বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে। স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে যায়, আলেমদেরকে বন্দী করে রাখলে, আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিলে বাংলার মানুষের অন্তর থেকে আলেমদের ভালোবাসা কমানো যাবে না। ঠিক কিনা বলেন? তারা মনে করেছিল আলেমদেরকে বন্দী করে রাখলে, খুন করলে, গুম করলে, দেশান্তর করে দিলে মনে হয় ভালোবাসা কমে যাবে। কমছে না বাড়ছে? কি বলেন, আপনাদের প্রতি আলেমদের জন্য ভালোবাসা কম না বেশি? আরো বলেন, কম না বেশি? তারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল। যে আলেমদের উপরে নির্যাতন করেছিল সেই আলেমরা এখন কোরআনের হক কথাগুলো বলছে, আর যারা জুলুম করেছিল তারাই শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে হেলিকপ্টার দিয়ে পালাতে বাধ্য হয়েছে। যুগে যুগে যারাই মানুষের অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদের পতন ঘটিয়েছেন। ভবিষ্যতে যারা জুলুম করবে তাদের অবস্থা ফেরাউনের মতো করে ছাড়বে। ঠিক কিনা বলেন? এজন্য সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে যে কূপের মধ্যে ফেলে দিবে সেটা হচ্ছে কেনানের একটা কূপ, যেই কূপের নিচে পানি ছিল অল্প কিন্তু বড় বড় পাথর ছিল। বলেন তো, নবী হোক আর ওলি হোক যদি নিচে পড়ে, মাথা যদি পাথরের সাথে লাগে ফাটবে কি ফাটবে না? আরো জোরে বলেন, ফাটবে কি ফাটবে না? ঈসা আলাইহিস সালামের ভাইয়েরা ঈসা আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। বলেন তো নিচে পড়তে কয়দিন সময় লাগবে? বুঝে নাই? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে। ঠিক কিনা? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি আমার ইউসুফকে পরীক্ষা করতে চাই, আমার ইউসুফকে কঠিন বড় বিপদে ফেলতে চাই না, তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নিচে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায় সিদরাতুল মুনতাহায়, আর কোথায় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা অলরেডি ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করেছেন, এই আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমনভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে কেনানের সেই কূপের কাছে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি ইউসুফ আলাইহিস সালাম উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের লোকেরা আমার নবীকে একবার নয়, দুইবার নয়, টানা 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল।
সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা রক্তাক্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বেহুশ অবস্থায় পড়েছিলেন, আমি অদম সেই জায়গায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আমি সেখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আয় আল্লাহ, আমার নবীর চেহারা তো সুন্দর ছিল, কিভাবে কাফেররা আমার নবীকে আক্রমণ করতে পারলো? অনেকে বলে ঈসা আলাইহিস সালামের চেহারা সুন্দর, ঈসা আলাইহিস সালামের চেহারা সুন্দর হতে পারে, কিন্তু আমার নবীর চেহারা ঈসা আলাইহিস সালাম থেকেও আর অনেক বেশি সুন্দর, ঠিক কি না? ঈসা আলাইহিস সালামের চেহারা কত সুন্দর ছিল। সূরা ইউসুফ 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অকত্তানা আইদিয়াহুন্না কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে আঙ্গুল কেটেছে, শুধু তাই নয়, তারা বলা-বলি শুরু করেছে, মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা হলো সম্মানিত ফেরেশতা। মিশরের নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে আঙ্গুল কাটে, আর আমার নবীর চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে যায়। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রঞ্জিত করেছে, বেহুশ করে রাখা হয়েছে। তায়েফের ময়দানে সাথে ছিলেন পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছে দিচ্ছিলেন। রক্ত মুছতে মুছতে ওই কাপড়টা রক্ত শোষণ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রক্তে ভেজা কাপড় দিয়ে যেখান থেকে রক্ত বের হয় রক্তগুলো মুছতেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো নবীজি, যেই কাপড় দিয়ে মুছলে আর রক্ত শোষণ করে না, যেই কাপড় দিয়ে মুছলে রক্ত চামড়ার ভিতরে প্রবেশ করে না, কেন আপনি বারবার এই কাপড় দিয়ে রক্ত মুছতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে যায়েদ, যদিও তায়েফের লোকেরা আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমার শরীরের এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিন আমার রক্ত চিনতে 1 সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে চামড়ার মোজা ভেদ করে 1 ফোঁটা রক্ত জমিনে পড়ে যাবে। বলেন তো, নিচে পড়তে কয়দিন সময় লাগবে? কয়দিন? সাথে সাথে পড়ে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল সাল্লামকে তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবী যেখানে থাকবে সেখানে আযাব আসবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অর্ডার দিতে হবে না, সাথে সাথে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি যাও রে জিবরাইল, আমার নবীর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি তোমার নূরের পাখাগুলো বিছিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোথায়? সিদরাতুল মুনতাহায়। কোথায় আপনার রক্তের টুকরা শরীর থেকে জমিনে পড়ে যাবে। এমন সময় আল্লাহ আমাকে আদেশ করলেন, আদেশ পাওয়ার সাথে সাথে আমার শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেছে, শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে। তারপরও আল্লাহর আদেশ আমাকে পালন করতেই হবে। আমি আমার 600 পাখা দিয়ে এমন ভাবে টান দিলাম, 7 আসমান ভেদ করে তায়েফের জমিনে গিয়ে আমি আমার নূরের পাখা বিছিয়ে দিয়েছি। এখনো দেখি রক্তের ফোঁটা উপর থেকে নিচে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? জিবরাইল সাল্লামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই জিবরাইল সাল্লাম বলেন, জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি মনে আছে? কি নাম? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে একটা মাঠ আছে, মাঠের নাম কি? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদ নামক মাঠটা দেখার জন্য আমি আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ আমাকে পারমিশন দিয়ে দিলেন। আমি জিবরাইলের খাওয়া দাওয়া নাই, আমি জিবরাইলের পেশাব পায়খানা নাই, আমি জিবরাইলের ঘুমানোর কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না, আমি জিবরাইলের বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি জিবরাইল ওই জান্নাতে মসজিদ নামক মাঠে 600 পাখা দিয়ে ধারাবাহিকভাবে উঠতে শুরু করলাম। টানা 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 70 বছর ধরে উঠতে লাগলাম, কিন্তু জান্নাতে মসজিদ নামক মাঠের কোনো কুল কিনারা খুঁজে পাই নাই। কি বুঝলেন? মসজিদ নামক মাঠটা ছোট না বড়? এই মসজিদ নামক মাঠটাই যদি হয় এত বড়, জান্নাত কত বড়? ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোর আছে না নাই? জান্নাতে যেতে হলে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এজন্য কোরআন থাকবে যেখানে, আমরা থাকবো